বাড়িতে চিজ বল বানাতে গেলে তেলে দিলেই ভেঙে যায়। আজ আমি আপনাদের দেখাবো রেস্টুরেন্টের মতন পটেটো চিজ বল সহজেই কিভাবে বাড়িতে বানানো যায়। তাহলে চলুন ঝটপট দেখে নিই। দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। 2 চামচ পরিমাণ মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম কুচি আর একটু রসুন কুচি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন সবগুলোকেই কিন্তু মিহি করে কুচিয়ে নিতে হবে। স্বাদ মতো নুন আর হাফ চামচ পরিমাণ গোলমরিচ, হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অপশনাল, তবে দিলে স্বাদটা একটু ভালো হয়। সব উপকরণকে ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে গ্রেট করে নেওয়া চিজটা দিয়ে দিলাম। আমি এখানে আমুলের চিজটা নিয়েছি। আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। চামচের সাহায্যে সবগুলোকে আমি আবারও মিক্স করে নেব। কমপ্লিট এটা। আমি হাতে অল্প করে তেল মাখিয়ে নিয়েছি যাতে বলগুলো বানানোর সময় হাতে চিপকে না যায়। আপনারা চাইলে বাটিতে জল নিয়ে তাতে হাত ডুবিয়ে ডুবিয়ে করতে পারেন, এতেও সুবিধা হয় বল বানাতে। ডোটাকে ফ্ল্যাট করে এবার ওর মধ্যে চিজের টুকরো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ওটাকে কভার করে দেব। আপনারা চাইলে এটাকে বিভিন্ন রকমের শেপে বানাতে পারেন। একইভাবে বাকি চিজ বলগুলোকে বানিয়ে নেব। আপনারা চাইলে এটাকে রেডি করে ফ্রিজে রেখে দিতে পারেন। ফ্রিজ থেকে বার করে তেলে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। বাকি চিজ বলগুলোকে রেডি করে ফেরত আসছি। এখানে 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। রুম টেম্পারেচারে রাখা জল অল্প অল্প করে মিশিয়ে একটা গাঢ় ক্রিমি মিশ্রণ তৈরি করে নিতে হবে। এর মধ্যে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতন নুন দিয়ে দেব। ব্যাটারটা তৈরি। চিজ বলগুলোকে ব্যাটারের মধ্যে ভালোভাবে ডিপ করে নিয়ে কোট করে নেওয়ার পালা। আমি এখানে রেডিমেড ব্রেড ক্রাম্বস নিয়েছি, আপনারা যদি চান ঘরে বিস্কুট গুঁড়ো করে নিতে পারেন। বাকি চিজ বলগুলোকে ফার্স্ট কোটিং করে নিয়ে ফেরত আসছি। এবার চিজ বলগুলোকে সেকেন্ড টাইম কোট করে নিতে হবে। এই ডাবল কোট করে নিলে চিজ বলগুলো আর তেলে দিলে ভেঙে যাবে না। আপনারা যদি বাড়িতে এই রকমভাবে চিজ বল বানান তাহলে কেমন হলো আপনাদের চিজ বলটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখানে তেলটা গরম হওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা কতটা গরম হয়েছে দেখার জন্য 2-1 ফোঁটা ব্যাটার আমি দিয়ে চেক করে নিয়েছি। তেলের মধ্যে চিজ বলগুলোকে দিয়ে দিলাম। চিজ বল ভাজার জন্য কিন্তু তেল খুব বেশি গরম হলে একদমই হবে না, তাহলে একটা সাইড পুড়ে যেতে পারে। তেল মিডিয়াম গরম করতে হবে। চিজ বলগুলো ভাজা একদমই কমপ্লিট। রেডি হয়ে গেল পটেটো চিজ বল রেসিপি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। ওপর থেকে কিন্তু ভীষণ মচমচে আর ভেতর থেকে কিন্তু একদম সফট। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওর মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করবেন। নমস্কার।